টাঙ্গাইলের সখীপুরে ঘুষ লেনদেন করার জন্য দালাল নিয়োগের অভিযোগ উঠেছে উপজেলার সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদের বিরুদ্ধে। আর সেই দালাল কাজ করছে কমিশনের ভিত্তিতে। বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড পাওয়ার জন্য কার্ড প্রতি 2 থেকে 3.5 টাকা পর্যন্ত ঘুষ দিতে হতো। উপজেলা প্রশাসন বলছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের সখীপুরে 18,000-এর বেশি উপকারভোগী বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা গ্রহণ করছে। চলতি অর্থবছরে 2,000 বয়স্ক ভাতার কার্ডধারীর তালিকা প্রস্তুত করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। অভিযোগ উঠেছে ঘুষ না দিলে মিলছে না কার্ড, আর খোদ সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধেই এই অভিযোগ। তাহলে অনেকেই টাকা দিছে, তারটা হয়েছে, আমি টাকা দিই নাই বিদেই, তাহলে আমার দাওয়াই নাই। একবার 1,000 দিছে নিব না, 1500 দিছে নিব না, তার 2,000 দিছে, তারপর আবার আর 200 দিন মোবাইলে বলুন। কার মূল ব্যাগটা নিচে সাপসুপ নিচে আমার আইডেন্টি কার্ডের এই ব্যাগটা নিচে অন্তমস্তি কোনো খবর হয় নাই। বহুত বেশি কইছে টাকা নিছে, এই যে জানো কোবরাতে ওই যে এই যে পোলাটাও জানে না, এমন কোনো লোক নেই, সবাই জানে, কিন্তু কেউ তো কব না। এদিকে সকল অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত কর্মকর্তা। আমার বিরুদ্ধে যেটা মিথ্যা বানোয়াট, যদি কেউ বলে থাকে তাহলে ভুল। 2,000 জনের তালিকা টোটাল ইউনিয়ন পরিষদ থেকে আসছে, এখানে আমার একটা নাম দেওয়ার সুযোগ নেই বা আমি দেইও নাই। উপজেলা প্রশাসন বলছে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় আমাদের কাছে, আমরা সেটি তদন্ত করে ইনশাআল্লাহ আইনগতভাবে ব্যবস্থা নেব। এই ধরনের অভিযোগ আমার কাছে সরাসরি এখনো আসেনি। এই উপজেলায় উপকারভোগী বয়স্ক ভাতার কার্ড 10,425 জন, বিধবা ভাতা পাচ্ছেন 3,529 জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন 5,823 জন এবং তৃতীয় লিঙ্গে ভাতা পাচ্ছে 70 জন। সদীপ চৌধুরী, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।